এতদিনে কয় না যে গ্রামে কয় যে সতীবার সময় মতিবার কথা না, এখন তোমার মনে হয়েছে তফসিল যাওয়ার পরে যে জাতীয় পার্টিতে নেওয়া যাবে না। একটা দল নিয়ে করছো তো এখন কেন আমরা তো বলছি, আমরা তো অস্বীকার করছি না। আমরা এটা চাওয়া না চাওয়া কিছুই না, আমরা চাই না আওয়ামী লীগের মতো নাম হোক যে বিএনপির নির্বাচনও এরকম হয়েছে, মাত্র 2-3টা দল নির্বাচন করছে, বাকিরা করে নাই। এই কথাটা এর দায়িত্ব আমরা কেন সারা বিশ্বে নিতে যাব? সরকার তো তাদের উপর কোনো এমবার্গো দেয় নাই। এবং এই যে গণতন্ত্রের অভ্যুত্থানের যে দলগুলো জন্ম হয়েছে, যারা এখন প্রতিবাদ করছে, কিংবা আপনার পুরানো দলও 2-1টা প্রতিবাদ করছে তারা যেন ইলেকশন না করতে পারে, তারা এতদিন কোথায় ছিল? যখন আওয়ামী লীগ স্থগিত করলো তখন একসাথে তারা প্রতিবাদ করে নাই কেন? হ্যাঁ, যার উপর কোনো এমবার্গো নাই, কিছু নেই, সে নির্বাচনে ডেট দিলে নির্বাচনমুখী দল যদি হয় নির্বাচন করবে, এটাই স্বাভাবিক। সে তো আগানোই আছে। সে তো যখন থেকে এরশাদের দল গঠিত হয়েছে তখন থেকেই 2-4টা 10টা 20টা 50টা সিট তো সে পাচ্ছে। আপনারা বিএনপি চান কিনা? আমরা আমাদের তো এখন চাওয়ার কিছু নাই, আমরা তো কোনোটাই নিয়ে কথা বলি কি মনে করেন? আমরা কোনোটা নিয়েই কিছু বলি নাই। আমরা আওয়ামী লীগ নিয়েও বলি নাই। তবে আওয়ামী লীগের যখন স্থগিত হয়েছে আমাদের নেতারা বলছে এটা আমরা অনেক আগে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু জাতীয় পার্টি নিয়ে আমাদের কোনো সেই অন্য দলও করে নাই। করলে আমরা চুপ থাকতাম, আমরা এখনও চুপ আছি। করলে করুক, ও যারা যেভাবে আন্দোলন করে একটা ঠেকাইছে, এখন আন্দোলন করে জাতীয় পার্টিকে ঠেকাক, আমাদের তো অসুবিধা নাই। সবখানে সবাইকে কথা বলতে হবে। জাতীয় পার্টি ইলেকশন করলে আপনাদের কোনো সমস্যা নাই? আমাদের করা বা না করা, বরং প্রতিযোগী বাড়বে। সমস্যা কি? ওরা যদি খারাপ কাজ করে থাকে, জনগণ ভোট দিবে না। 14 দল আছে, বাকি 13 দল ইলেকশন করলে বা ফেসিলিটি আপনাদের কোনো সমস্যা নাই? কেন? এটা নিয়ে তো তোমরা বসার কথা, তোমরা আন্দোলন করো, আন্দোলন করে দেখো যে তোমাদের সঙ্গে কে কে থাকে বা কে কে থাকে না। এতদিনে কয় না যে গ্রামে কয় যে সতীবার সময় মতিবার কথা না, এখন তোমার মনে হয়েছে তফসিল যাওয়ার পরে যে জাতীয় পার্টিতে নেওয়া যাবে না। একটা দল নিয়ে করছো তো এখন কেন? আমরা তো বলছি, আমরা তো অস্বীকার করছি না। আমরা এটা চাওয়া না চাওয়া কিছুই না, আমরা চাই না আওয়ামী লীগের মতো নাম হোক যে বিএনপির নির্বাচনও এরকম হয়েছে, মাত্র 2-3টা দল নির্বাচন করছে, বাকিরা করে নাই। এই কথাটা এর দায়িত্ব আমরা কেন সারা বিশ্বে নিতে যাব? যে আমাদের নির্বাচনে পাতানো নির্বাচন হয়েছে, এখনই তো আওয়ামী লীগ বলতেছে, জাতীয় পার্টি বলতেছে, তো পাতানো নির্বাচন কথাটা শুনতে আমাদের নিশ্চয়ই ভালো লাগবে না? আমরা কেন? জনগণই তাদের ভোট দিবে না তারা যদি আমরা শেষ করব। নীলুফার চৌধুরী মনি, জয়নাল আবেদীন শিশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।